গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকালটা তোমাদের সাথে শেয়ার করছি এভাবেই মাছ দেখিয়ে। সকাল সকাল বাড়ির সামনে থেকেই কিনলাম মাছ, সরপুঁটি মাছ আর সাথে অল্প কিছু চিংড়ি মাছ। আর ব্রেকফাস্টের জন্য এখানে দেখো একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর রান্নাঘরে আমার সঙ্গী কে সেটা তো জানোই, ডিমটা হাফ বয়েল করেছি, অল্প একটু বিট লবণ আর গোলমরিচ দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এরপর অল্প যেহেতু চিংড়ি মাছ, ভাবলাম একটু নতুন রেসিপি কিছু ট্রাই করি। তো দেখো শিলনোড়াতে থেতো করে নিচ্ছি। মিক্সিতে দিলে পুরো পেস্ট হয়ে যাবে, এ কারণে মিক্সিতে দিলাম না, শিলনোড়াতে ভালো করে থেতো করে নিচ্ছি মাছগুলোকে। তো আজকে যে রেসিপিটা করব সেটা কিন্তু কাঁচকলা আলু দিয়ে হবে। সেই জন্য আমি কিন্তু প্রেশার কুকারে কাঁচকলা আর আলুটাকে ছাড়িয়ে, ছোকলাটাকে ছাড়িয়ে 3টে সিটি দিয়ে নিয়েছি। তো আমার প্রেশার কুকারে 3টে সিটি দিতে হয়, তো যেরকম প্রেশার কুকার সেই অনুযায়ী তোমরা সিটি দিয়ে নেবে। তো তারপর দেখো ভালো করে আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা আমি প্রথমবারের জন্য ট্রাই করছি, তবে খেতে বেশ মজাদার হয়েছিল, তাই তোমাদেরকেও এখন রেকমেন্ড করব যে তোমরা কিন্তু বানিয়ে খেতেই পারো। আর এখানে দেখো কুচি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে নুন, চিনি অল্প, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু আদা থেতো করে নিয়ে এর সাথে ভালো করে মাখিয়ে নেব। তো এই রেসিপিটা তোমরা তেলে ভেজে নিয়ে ডালের সাথেও খেতে পারো, চপ হিসাবেও খেতে পারো, এছাড়াও কিন্তু কারি বানিয়েও খেতে পারো, যেটা আমি আজকে করব কোপ্তা কারি। তো দেখো হাতের জাদু ব্যবহারের জন্যই কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, কারণ একই উপকরণ দিয়ে একই রান্না ভিন্নজন করলে কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদ হয়। আর সবথেকে বেশি জাদুকরি স্বাদ হয় মায়ের হাতের রান্নায়। তো তোমার মায়ের হাতের রান্না তোমার নিশ্চয়ই ভালো লাগে। তো প্রত্যেকের কাছেই প্রত্যেকের মায়ের রান্না অসাধারণ। তো তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে শেপ দিয়ে তোমরা ভেজে নিতে পারো। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, আমি একটু ময়দা ব্যবহার করেছি। তারপর সর্ষের তেলটাকে কড়াইতে দিয়ে ভালো করে গরম করে এটাকে ভালো করে 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আজকে এই রেসিপিটা আমি প্রথমবার যখন ট্রাই করছিলাম বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আর আমি না বেশ কড়া করে ভেজে 2টো চপ দাঁড়িয়ে দাঁড়িয়েই ওখানে খেয়ে নিয়েছি। তো খুব সুন্দর হয়েছিল টেস্ট অনুযায়ী খেতে। তো এই রেসিপিটা আমি মাঝে মধ্যেই করে থাকি চিংড়ি ছাড়া, যেটা হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি বলে। আর এখানে দেখো সব কটা কোপ্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি যে সরপুঁটি মাছটা নিয়েছিলাম ওটা রান্না করার জন্য ওই একই তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আর এইটা রান্না করার জন্য কারি, তো দেখো মিক্সিতে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, অল্প একটু টুকরো করার টমেটো, জিরে, আদা আর এক টুকরো পেঁয়াজ, সবটা দিয়ে মিক্সিতে পেস্ট করে রান্না করে নিলাম। দেখো কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে সরপুঁটি মাছের ঝোল আর এখানে কোপ্তা কারি। খাওয়া দাওয়া তো বেশ হলো। বিকেল বেলায় এবার শরীরের যত্ন নেওয়ার পালা। তো আজকে না বাচ্চাগুলো আর খেলতে আসেনি, জানো তো, এখানে বাচ্চাগুলোর খেলাগুলো বসে বসে দেখতে বেশ ভালো লাগে। তো আজকে দেখলাম ওরা কেউই খেলতে আসেনি, আর আমি এখানে ওআরএস গুলে নিচ্ছি, কারণ শরীরটা দুর্বল বেশ কয়েকটা দিন ধরে। তো এখন বেশ সুস্থ আছি। তো সুস্থ থাকার জন্যই তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করব বলেও ভাবছি। আর বিকেল হতে না হতেই গেলাম একটু ছাদে, যাতে আরও বেশি ভালো থাকতে পারি, কারণ নিজের খেয়াল সবসময় নিজেকেই নিতে হবে। আর এখানে বাড়িওয়ালা জেঠিমা আমাকে বেল ফুল ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল, বলছে দেখো কি সুন্দর গন্ধ। ঘরের মধ্যে রেখে দিলে না গন্ধে মোমো করে রাখতে হবে, মোমো করে গন্ধ। বেশ কিছুক্ষণ জেঠিমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর বকর করলাম। এই ফুল ফল পাখি গাছপালা ওয়েদার কত কিছু নিয়েই না গল্প হলো। তো আমার না ছাদে খুব একটা এখন যাওয়া হয় না গরমের কারণে, তো আর বাইরেও বেরোনো হয় না, যেহেতু পড়ানো থাকে তো বাইরে আর সেইভাবে বেরোনো হয় না। তাই জেঠিমা বলছিল যে মাঝে মধ্যে একটু ছাদে আসবে, বাইরে একটু বেরোবে, দেখবে ভালো লাগবে তোমার। তো আমি তো মাঝখানে হাঁটতে যাচ্ছিলাম, কিন্তু বন্ধ হয়ে গেছে সেটাও। তো জেঠিমা বলছিল যে শরীর অনেক সময় খারাপ
খারাপ হয় মনের কারণে। তো আমি ভেবে দেখলাম সত্যিই বললো জেঠিমা। তো মনের যত্ন নেওয়াটা তো খুবই দরকার, তবে মাঝে না আমার মনের ওপরে প্রচণ্ড পরিমাণে চাপ যাচ্ছিল, তার ওপরে শারীরিক চাপ তো রয়েইছে। তো সবটা মিলিয়ে না শরীরটাও যেমন খারাপ হয়েছিল, মনটাও তেমনি খারাপ হয়েছিল। আর মানসিকভাবে দুর্বল থাকলে নেগেটিভিটি তো এমনিই অ্যাট্রাক্ট করবে। তাই জন্য অল্প অল্প করে নিজের পজিটিভিটিটাকে আবারও বাড়িয়ে নেওয়ার জন্য কিছু কিছু ছোট ছোট কাজ করছি। তো সবটাই তোমাদের সাথে না শেয়ার করব বলে ভেবেছি। যেটা যেটা আমি ফল পেয়েছি সেগুলো নিশ্চয়ই তোমাদেরকেও জানাবো। এরকমটা যদি তোমাদের মধ্যে কারুর হয়ে থাকে যে হঠাৎ করেই মাঝে মধ্যে মনটা খুব খারাপ হয়ে যায়, তখন কিচ্ছু ভালো লাগে না, ভালো জিনিসটাও ভালো লাগে না, তারপর সমস্ত নেগেটিভ থটগুলো মাথায় আসে, যাতে ফিউচার লাইফটাও অনেক বেশি নেগেটিভ মনে হয়। তো সেই সময়টায় তোমরা কীভাবে সেটাকে কাটিয়ে আবার তোমাদের পজিটিভ লাইফে ফিরে আসবে বা মনটাকে আরও বেশি ফ্রেশ করবে, হালকা করবে, সেটা আমি নিশ্চয়ই জানাবো। আসল কথা, এই সব ওয়ার্ডগুলো না আমাদের বাবা মায়ের সময়কালে ছিল না। তাদের সময় ডিপ্রেশন, নেগেটিভিটি, পজিটিভিটি এগুলো তারা অভ্যস্তই ছিল না, কারণ তারা মন খুলে মানুষের সাথে মিশতো, মন খুলে কথা বলতো, মন খুলে বাঁচতো। তবে তাদের সময়ও খারাপ ছিল, ভালো ছিল, সবই ছিল, কিন্তু বর্তমান যুগের সাথে তাল মেলাতে গেলে এই ডিপ্রেশন, নেগেটিভিটি, পজিটিভিটি সবটাই লাইফে এগিয়ে নিয়ে চলতে হবে। তবে যতটা পারি ভাবি নিজেকে নিজেই রেকটিফাই করব, এবং নিজেকে যদি নিজেই পরিবর্তন করতে পারি তবে অন্য কারোর সহায়তা একদমই প্রয়োজন হয় না। তো আমি তো বিভিন্নভাবে এগুলো চেষ্টা করে যাই, তবুও মাঝে মধ্যে এগুলো শিকার হই। তো আমার জেনারেশনের যারা রয়েছে তাদের মধ্যে যদি এই ধরনের কিছু সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, এবং আমি যদি এর কিছু সুরাহা জানি বা এর কিছু উত্তর জানি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, এবং ভিডিওর মাধ্যমেও শেয়ার করব, যাতে অনেকের উপকারে আসতে পারে। তো আমার যেগুলোতে ফল দিয়েছে তো সেগুলো তো আমি নিশ্চয়ই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বেশ কিছুক্ষণ এই ছাদে ছিলাম, আর আশেপাশের বাড়িতে না প্রত্যেকের বাড়িতেই বলতে পারো যে ছাদ বাগান বেশ ভালোই জমজমাট। তো প্রত্যেকেই দেখছি বিকেলবেলা করে ছাদ বাগানের যত্ন নিতে ওপরে চলে আসে ছাদে। তো একটা প্রবাদ বাক্য জানো তো আমি শুনেছিলাম বহুদিন আগে, যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। তো তাই দেখছি মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছে। মানুষের থেকে মানুষের সম্পর্ক যখন খুবই তিক্ত হয়ে উঠছে, মানুষ কিন্তু গাছের প্রতি বেশি নির্ভরশীল হয়ে উঠছে। আর গাছ কখনোই বিট্রে করে না, গাছ কখনোই তোমার কথার প্রত্যুত্তরে তোমাকে কোনো বাজে কথা বলবে না, সে চুপচাপ তোমার কথাগুলো শুনবে। আর আমরা তো এমনই একজন মানুষকে চাই যারা আমাদের কষ্টগুলো শুনবে, যারা আমাদের কষ্টগুলো বুঝে আমাদেরকে সুরাহা দেবে, তাই না বলো? এরকম মানুষের অভাব কিন্তু এখন প্রায়শই আমাদের জীবনে দেখা যায়, কারণ সবাই সবার জীবনে ব্যস্ত, কেউ কারোর কথা শুনতে রাজি নয়। আর যদি বা কিছু শুনতে রাজি হয় সেটাকে সুরাহা হিসাবে নয়, সেটাকে নিয়ে আরও বেশি যেন গণ্ডগোল বাঁধাতে আমরা ব্যস্ত থাকি প্রত্যেকেই। তো যাই হোক, নিজেদের নেগেটিভ কথাগুলো বা নিজেদের খামতির কথাগুলো এখন আমরা কেউই কাউকে বলতে রাজি থাকি না। তো এই সব নিয়েই আমাদের জীবনে চলা, আর হয়তো ভবিষ্যতে এই জীবনযাপনও আরও কষ্টদায়ক হয়ে উঠবে আমাদের ফিউচার জেনারেশনের কাছে। তো সবটাকে মেনে নিতে হবে, এর পরিবর্তন সম্ভব নয়। তো অনেক কথা আজকে তোমাদেরকে মন খুলে বলে দিলাম, আর এই ভিডিও করার উদ্দেশ্যটাই আমার তোমাদের সাথে আমার প্রত্যেক দিনের কিছু কথা মন খুলে শেয়ার করা। তাই তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা আমার বন্ধু হয়ে থাকার জন্য অবশ্যই একটা কমেন্ট করে দিও। তাহলে আজ টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।